ধরুন একটা অ্যাসোসিয়েটিভ এরে নিয়ে কাজ করছেন না, অথবা এটা যে কোনো একটা এরে নিয়ে কাজ করছেন। তো আপনি চাচ্ছেন যে এরিতে যতগুলো ভ্যালু আছে, অর্থাৎ যেমন ধরুন অ্যাসোসিয়েটিভ এর মধ্যে আপনি ভ্যালু দিয়েছেন, তাই না? এই যে এতে রেড দিয়েছেন, বিতে গ্রিন দিয়েছেন, এরকম দিয়েছেন। তো এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আপনি প্রিন্ট করতে চাচ্ছেন। তো এটা আপনি কিভাবে করবেন? অর্থাৎ ভ্যালুগুলো রিটার্ন করতে চাচ্ছেন। তো এটা করার জন্য যে ফাংশনটা আপনি ব্যবহার করবেন সেটা হলো এরে ভ্যালুস। তো কিভাবে এটা কাজ করে আসলে আমরা দেখি। যেমন ধরুন আমরা রিমুভ করে দিই। এটার দরকার নেই আপাতত। তা এখন সাপোজ ধরুন আপনি কালার নিয়েছেন না, এই যে এখানে আমি এটা দিয়ে করছি। সাপোজ এখানে আপনি লিখবেন যে এরে আন্ডারস্কোর ভ্যালুস। ওকে। তো এর মধ্যে আপনি কি করবেন, যে কোন এরেটার ভ্যালু আপনি প্রিন্ট করতে চাচ্ছেন, এই যে কালার এই এরেটা, তাই না? তো এখন আমি এটাকে কি করব, একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। রেজাল্ট লিখে আমি এই রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তারপর আমি কি করলাম, এই রেজাল্টকে প্রিন্টার করলাম, সেভ দিলাম। ওকে। তো কি করলাম, জাস্ট প্রথমে কি করলাম, একটা এরে তৈরি করলাম। তো এর মধ্যে কি কি আছে, তো এর মধ্যে আমি সাপোজ যে কিতে আমি ভ্যালুগুলো রেখেছি, তাই না? তো আমি চাচ্ছি যে ভ্যালুগুলো রিটার্ন করতে ভ্যালুগুলো দেখতে, তার জন্য আমি কি করব, যে এরে ভ্যালুস এই ফাংশনটি আমি ব্যবহার করব। তো এই ফাংশনটির মধ্যে আমি এই যে যে ভেরিয়েবলের মধ্যে এরেটা রেখেছি সেটাকে আমি দিয়ে দিলাম। তো এখন আমি কি করব, এখন এটাকে রিলোড দেব। রিলোড দেওয়ার পর দেখা যাবে যে এই যে রেড গ্রিন এগুলো সে কিন্তু প্রিন্ট করেছে। এখানে জাস্ট সে একটা ইন্ডেক্স তৈরি করে নিয়েছে 0 1, তো নিজের মতো করে। এখানে কিন্তু সে কিগুলো রিটার্ন করে নিয়ে সে কি করেছে, সে শুধুমাত্র ভ্যালুগুলো কি রিটার্ন করেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি সাপোজ আরো বাড়িয়ে দিলাম এখানে। আমি এটাকে আরো বাড়িয়ে দিলাম। সাপোজ এখানে আমি দিলাম যে পার্পল, পার্পল দিলাম। ওকে। তারপরে এইখানে দিলাম যে ব্লু, ব্লু দিলাম। তারপর এইখানে দিলাম আমি স্কাই ব্লু, স্কাই ব্লু দিলাম। তো আমি ইন্ডেক্সগুলো চেঞ্জ করে দিচ্ছি, এ বি সি, তারপরে ডি, তারপরে ই, তারপরে কি আমি এফ দিলাম। ওকে। আমি দিলাম এ বি সি ডি ই এফ দিলাম। তো এখানে একটা কমা হবে। তো ওকে ফাইন। তো আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর যদি আমি এটাকে রিলোড করি, আমি দেখব যে সবগুলো ভ্যালু কি চলে আসে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এরিয়া ভ্যালুস ফাংশনটি নিয়ে কাজ করতে হয়। তো এরিয়া ভ্যালুস ফাংশনটার কাজ হলো যে আপনি এরিয়াতে যে ভ্যালুগুলো রেখেছেন সে জাস্ট কি করবে, এই ভ্যালুগুলোকে রিটার্ন করবে। ওকে ফাইন।